আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। এত বড় মহান ব্যক্তি হওয়ার পরেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা চারটি জিনিস থেকে আল্লাহ পাকের নিকট পানা চাইতেন। আসুন আমরা জেনে নেই এই চারটি দোয়া কি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই চারটি দোয়া শোনার আগে আমি আপনাদের নিকট একটি রিকোয়েস্ট জানাচ্ছি। রিকোয়েস্টটি হচ্ছে, আমার ভিডিওটি আপনারা যারা দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি আপনাদের নিকট অটোমেটিক পৌঁছে যায় এবং আমি আরো উৎসাহিত হই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি দোয়া আল্লাহ পাকের নিকট সদা সর্বদা করতেন, চারটি জিনিস থেকে পানা চাইতেন। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আল্লাহ পাকের নিকট পানা চাইতেন। দুই নম্বরে যে দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট করতেন আমাদের প্রিয় নবী সাল্লাম, সেই দোয়াটি হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। জাহান্নামের শাস্তি থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দোয়া করতেন আল্লাহ পাকের নিকট। তিন নম্বরে যে দোয়াটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ পাক যেন তাকে মুক্তি দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক হায়াতে জিন্দেগি যতটুকু দান করেছেন, এই হায়াতে জিন্দেগির মধ্যে যেন কোনো ধরনের নাফরমানি যেন আল্লাহ পাকের না করি, কোনো ধরনের ফিতনায় যেন লিপ্ত না হই, যে ফিতনায় লিপ্ত হওয়ার কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় যেন সাকরাতের আযাব না দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মরণটা অতি সহজে দান করেন, অতি সহজের মৃত্যু যেন আল্লাহ পাক দেন। সেই দোয়াটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা করতেন। ওয়া আউযু বিকা মিনাল মাহিয়া ওয়াল মামাত। এই দোয়াটি সদা সর্বদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। চার নম্বরে যে দোয়াটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নম্বরে যে দোয়াটি সদা সর্বদা করতেন, সেটি হচ্ছে, হে আল্লাহ, আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত রাখুন। দাজ্জালের মোকাবিলা আমাকে করবেন না। দাজ্জালের ফিতনা কঠিন ফিতনা। কোন ইমানদার যখন দাজ্জালের ফিতনার মোকাবিলা করবে, তখন দুর্বল ইমানের লোকেরা যারা আছে, তাদের ইমানের দুর্বলতার কারণে দাজ্জালের ফিতনার মোকাবিলা করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভের জন্য, হেফাজত থাকার জন্য সদা সর্বদা আল্লাহ পাকের নিকট দোয়া করছেন। তাই আমরা সাধারণ মুসলমান যারা আছি, আমরাও আল্লাহ পাকের নিকট দোয়া করব সদা সর্বদা, যেন দাজ্জালের ফিতনার সম্মুখীন আমাদেরকে না করেন। কঠিন ফিতনা দাজ্জালের ফিতনা। তার ডানে থাকবে জান্নাত, তার বামে থাকবে জাহান্নাম, তার এক চোখ কানা থাকবে এবং তার চুলগুলো এলোমেলো থাকবে। সে নিজেকে খোদাই দাবি করবে। এইরকম ভাবে আরো ফিতনা সে তার সঙ্গে করে মুমিনদের সামনে আসবে এবং মুমিনদেরকে ঈমান হরণ করার চেষ্টা করবে। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা যে চারটি দোয়া আল্লাহ পাকের নিকট করতেন, চার ধরনের ফিতনা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে অথবা 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো বিভিন্ন সময় আমরা যে দোয়াগুলো করি, আমাদের অন্যান্য দোয়া সময়ের মধ্যে যেন এই সমস্ত দোয়াও আমরা মিলিয়ে নেই এবং সদা সর্বদা আল্লাহ পাকের নিকট এই চার ধরনের ফিতনা থেকে মুক্তি লাভের জন্য আমরা দোয়া করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন।